পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত মামলার আপিলের শুনানি চলছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা আজকে আমাদের আপিলের শুনানি করেছি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে একটা ম্যাসিভ বড় ধরনের পরিবর্তনের সূচনা করা হয়েছে। এটিকে শুধুমাত্র একটা সংশোধনী বললে ভুল হবে, এটি মূলত সংবিধানকে পুনর্লিখনই করা হয়েছে। এবং আমরা বলেছি এই সংশোধনীর দুই ধরনের বিষয় আছে। এক ধরনের বিষয় আছে নীতিকথা, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে যাকে, এবং রাষ্ট্রের মৌলিক নীতিসমূহ, রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি কি হবে, প্রস্তাবনায় কি থাকবে, অনুচ্ছেদ 8, 9, 10, 11, 12-তে কি থাকবে এবং 25-2-এ কি থাকবে। এগুলো মূলত নীতি নির্ধারণী ব্যাপার। আমরা বলেছি নীতি নির্ধারণী ব্যাপার যেগুলো, সেগুলো মূলত সংসদের দায়িত্ব হলো একটা প্রপার বিতর্ক করে সাংবিধানিক বিলের মাধ্যমে কোনটা অ্যাকসেপ্ট করবে কোনটা অ্যাকসেপ্ট করবে না, এই দায় দায়িত্ব পার্লামেন্টের। আদালত সেখানে হস্তক্ষেপ করা উচিত নয়। আদালত যদি সেই অংশে হস্তক্ষেপ করেন তাহলে সংসদের যে দায়িত্ব আছে আইন প্রণয়নের ক্ষমতা, এটি খর্ব করা হয়। ইংরেজিতে এটিকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার থিওরি। আমরা এটাও বলেছি যে আদালত কখনো সুপার লেজিসলেটরের ভূমিকা পালন করা উচিত নয়। আদালত যদি কোনো নীতিকথা কিংবা কোনো রাজনৈতিক বিষয় সেটেল করতে যায় তাহলে আদালতকে একটা বড় বিতর্কের সম্মুখীন হতে হয়। আমরা এটাও বলেছি এই বিতর্কে জড়ানো আদালতের কাজ না। এই বিতর্কে কে জড়াবে? এই বিতর্কে জড়াবে সংসদ, সরকার পক্ষ, বিরোধী দল, তারা বিতর্ক করে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নির্ধারণ করবে। এই জন্য আমাদের সাবমিশন হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নীতিকথা বা মৌলিক বা প্রস্তাবনায় যে সমস্ত পরিবর্তনের সূচনা করা হয়েছিল এগুলো যেন আদালত সিদ্ধান্ত না নিয়ে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। সংসদ সেগুলো বিতর্ক করে সিদ্ধান্ত গ্রহণ করবে জুলাই চার্টারের আলোকে। আর একটা অংশ আছে যেগুলো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে বা সংবিধানের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার বাদ করে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার যদি না থাকে তাহলে ডেমোক্রেসি থাকে না। ডেমোক্রেসি না থাকলে সংবিধান, রাষ্ট্র, প্রতিযোগিতা সবকিছু ব্যাহত হয়। এই জন্য আমরা বলেছি যে সমস্ত বিষয় বেসিক স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক সেগুলোর ব্যাপারে উচ্চ আদালত যেন তার রায় প্রদান করে। কিন্তু যেগুলো ব্যাপারে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নাই, বরং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, সেগুলো যেন পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা জুলাই চার্টার থেকে দেখিয়েছি সিরিয়াল নাম্বার 14 একটা রাজনৈতিক দল আছে, সিরিয়াল নাম্বার 21 বর্তমান সরকারি রাজনৈতিক দল, সিরিয়াল নম্বর 22 এবং 14 তারা বর্তমান বিরোধী দল। তারা যে সমস্ত বিষয়ে একমত পোষণ করেছেন জুলাই চার্টারে সেগুলো এক এক করে উল্লেখ করা আছে। সুতরাং এখন তাদের সামনে প্রশ্ন দাঁড়াবে নীতি কথাগুলো পার্লামেন্টে তাদের অতীত সিদ্ধান্তের আলোকে তারা কিভাবে গ্রহণ করবে। এটি নির্ভর করবে সংসদের পরিপূর্ণভাবে সংসদের কার্যক্রমের উপরে। এবং সংসদের কার্যক্রম ব্যাহত হয় এই ধরনের কোনো ফাইন্ডিংস কিংবা এই ধরনের কোনো সিদ্ধান্ত আদালতের নেওয়া ঠিক হবে না। যদি আদালত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেন যেখানে সংসদের কার্যক্রম ব্যাহত হয় তাহলে এটাকে বলবে এনক্রোচমেন্ট অফ জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ বিচার বিভাগ আইনের বাইরে গিয়ে তার দায়িত্ব পালন করতে গেলে গণতন্ত্রে কিংবা রাষ্ট্রীয় সিস্টেমে 3 অর্গানের যে ব্যালেন্স, এই ব্যালেন্স বজায় রাখা সম্ভব হবে না। সেই জন্য ওই অংশটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া উচিত, আর বাকি অংশটুকু যেটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সাংঘর্ষিক সেই অংশটুকুই শুধু আদালত সিদ্ধান্ত নেওয়া উচিত। এই মর্মে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা এই জন্য বলেছি, আর একটু ডিটেলে যাই তাহলে বুঝতে পারবেন কেন বলেছি আমরা। চ্যাপ্টার 6-এর A এটা যদি এখন বাতিল করে দেন, পুরাটা মিলে যদি আপিল বিভাগ বাতিল করে দেন তাহলে আমরা অনিবার্যভাবে বাকশাল ব্যবস্থাপনায় ফিরে যাব। তাহলে চ্যাপ্টার 6-এর A ইন ইটস এন্টায়ারিটি আপিল ডিভিশন যদি বাদ করে দেয়, নিশ্চয়ই আমরা আমাদের বিচার বিভাগ, আমাদের দেশের জনগণ বাকশাল একদলীয় সিস্টেমে ফিরে যেতে রাজি নয়। তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি বলতে তার কিছু থাকবে না। এখন যদি আদালত বাদ করে দেয়া বলেন ইয়েস আমরা বাকশাল সিস্টেমে চলে গিয়েছি, আমরা বলছি নো, ইট ইজ নট দ্য ফাংশন অফ দ্য কোর্ট, ইট ইজ দ্য ফাংশন অফ দ্য পার্লামেন্ট।
ডেমোক্রেসি যদি ঠিক না থাকে, 6 এ বাদ দেওয়া হয়, তাহলে আমরা যাব কোথায়? কিভাবে দেশ চলবে? ডেমোক্রেসি কিভাবে বিলিং থাকবে? এখন আমরা আর্গুমেন্ট যদি করি যে A to Z যা কিছু আছে সব বাদ করে দেন, তাতে এটাও বাদ হয়ে যাবে এবং বাতিলটা বাদ হয়ে যাবে। অর্থাৎ আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমরা বলছি যে এখন সেকুলারিজম থাকবে কি থাকবে না। আচ্ছা, সেকুলারিজম একটা রাষ্ট্রে থাকবে কি থাকবে না, এইটা সিদ্ধান্ত কি আদালত নিবে নাকি এই সিদ্ধান্ত পার্লামেন্ট নিবে? এখন যদি আমরা বলি ইন ইটস এন্টায়ারিটি বাদ করে দেন, তাহলে তো সেকুলারিজম বাদ হয়ে যাবে, সোশ্যালিজম বাদ হয়ে যাবে। তাহলে সেকুলারিজম সোশ্যালিজম বাদ আদালত যদি করে, এটি আদালতের ফাংশন না, কারণ এটি নীতি কথা, এটি হলো রাষ্ট্রের গাইডিং প্রিন্সিপাল। এটাকে বলা হয় পলস্টার। পলস্টার আদালত ঠিক করে না, পলস্টার ঠিক করে পার্লামেন্ট। দ্যাট উড বি ডিসাইডেড বিফোর দি পার্লামেন্ট, নট বাই এনি কোর্ট অফ দিস ল্যান্ড। এবং আমরা এটা স্পষ্ট করে বলেছি, আপনারা অতীতে দেখেছেন, যখনই রাজনৈতিক বিতর্ক আদালত সেটেল করতে গিয়েছে, সে সমস্ত জায়গায় আদালত নিজেই বিতর্কিত হয়েছে। আমাদের দেশে আপনারা দেখেছেন অতীতে রাজনৈতিক বিতর্ক will be debated before the parliament by the government and the opposition, and they will decide what to do and not to do. এটা যদি আমরা চার দেয়ালের মধ্যে বসে আদালতের বারান্দায় এটা সিদ্ধান্ত নিতে যাই, that will create a chaotic situation before the people. We should not do this. এই জন্য আমাদের সাবমিশন হলো, in its entirety বাদ করাটা ঠিক হবে না। ততটুকু বাদ করা ঠিক হবে যতটুকু বাদ না করলে সংবিধানের মৌলিক স্তম্ভ ভঙ্গ হয়, শুধু ততটুকু। বাকিটুকু যদি বাদ করতে যান, তাহলে রাষ্ট্রের ফেব্রিক, রাষ্ট্রের নীতি প্রিন্সিপাল, প্রস্তাবনা, এই সবগুলোই আলোচনা ছাড়া আদালত বাদ করে দিলে, এটাকে ইংরেজিতে বলে সুপার লেজিসলেশন। পার্লামেন্ট আছে, তার বাইরে গিয়ে আদালত নিজেই যদি আইন প্রণয়ন করে ফেলে, তাহলে পার্লামেন্টের দায়িত্বটা কোথায় থাকবে? দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার আর্গুমেন্ট। আমরা দিয়েছি, আমরা দুভাগে ভাগ করে দিয়েছি। এক ভাগে আমরা দেখিয়েছি যেগুলো নীতি এবং পদ্ধতির কথা। আমরা বলেছি এই নীতি পদ্ধতিগুলো অবশ্যই, যার সংখ্যা প্রায় 41টা, এই 41টা নীতি পদ্ধতি বাদ করা ঠিক হবে, হাত দেওয়া ঠিক হবে না। বাদ দিবে কি দিবে না এটা ডিসাইড করবে পার্লামেন্ট। আর এর বাইরে আছে আরো প্রায় 21টি। এই 21টি আমরা বলেছি এগুলোর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং এগুলো যদি বাদ না করা হয়, তাহলে এগুলো থেকে যাবে, এটা অ্যানোমালি ক্রিয়েট করবে। তো আমাদের সর্বশেষ সাবমিশন হলো, আদালত তার মর্যাদা ঠিক রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্স ঠিক রাখতে হবে, রাজনৈতিক বিতর্কে ঢোকা ঠিক হবে না, আর পার্লামেন্টকে ডিসাইড করতে দিতে হবে নীতি পদ্ধতিগুলো, আর আদালত ডিসাইড করবে মৌলিক স্তম্ভগুলো। এটাই আমাদের।